আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। পারফরমেন্স খারাপ দুই চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দলের। কয়েকদিন অনড় ছিলেন হুগলির দুই চেয়ারম্যান। দলের নির্দেশ মানা উচিত বলছিলেন জেলা সভাপতি। এরই মাঝে বিধায়কদের রেয়াত কেন প্রশ্ন তুলেছিলেন চুঁচুড়ার চেয়ারম্যান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় ফল খারাপ হয়েছে সেখানে চেয়ারম্যান বদল করা হবে। অবশেষে জল্পনার অবসান। বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী আজ সকালে পদত্যাগপত্র জমা দিলেন। সূত্রের খবর, তিনি নিজের ইস্তফাপত্র আজ সকালেই হুগলির সদর মহকুমা শাসক অয়ননাথের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। গত কয়েক সপ্তাহ ধরেই তার ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পৌরসভার বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও রাজনৈতিক চাপ নিয়ে অস্বস্তিতে ছিলেন পৌরপ্রধান। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজে থেকেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। এদিকে এই ইস্তফা ঘিরে তোলপাড় স্থানীয় রাজনীতি। পৌরসভার ভবিষ্যৎ প্রশাসনিক দায়িত্ব কে নেবেন তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে দলের অন্দরে। কেউ কেউ বলছেন এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, রাজনৈতিক বার্তাও বটে। উল্লেখ্য, আদিত্য নিয়োগীর 3.5 বছর মেয়াদ ধরে বাঁশবেড়িয়া পৌরসভার দায়িত্ব সামলেছেন। তার আমলে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প শুরু হলেও সাম্প্রদায়িক লোকসভা ভোটে পিছিয়ে থাকায় ও দলীয় অশান্তি এবং প্রশাসনিক জটিলতা তার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ইস্তফা যে কাকে দলের দিলেন? নির্দেশে ইস্তফা দিলাম। না গত শনিবার হ্যাঁ, গত শনিবার আপনারা জানেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির মগরা থানা এলাকায় মিটিং ছিল। তারপর আমি কলকাতা যাওয়ার পথে, কলকাতা ফেরার পথে আমি যখন 5টা বাজে প্রায়, তখন আমি হোয়াটসঅ্যাপ করে দেখলাম আমাকে একটা 7 দিনের মধ্যে ইস্তফা দিতে দিয়েছে। যেহেতু শনিবার ছিল, সন্দেহ হয়ে গেছিলো, রোববার ছুটি ছিল, গতকাল সোমবার ছিল, কিছু কাগজপত্র বাড়িতে গোছানোর ব্যাপার ছিল, সেগুলো গুছিয়ে নিয়ে এসে আজকে টাইপ করে লিখে জমা করলো। দলের নির্দেশে আমার কাছে শিরোধার্য। মানে নির্দেশটা কি নির্দেশ ছিল? যে শুধু ইস্তফা দিতে হবে, আর কিছু? শুধু ইস্তফা। কোনো রিজন কিছু নেই, কোনো কারণ নেই? সেটা তো সংবাদ মাধ্যমে পড়ছি এবং যা জানছি যে পারফরমেন্স, নির্বাচনের রেজাল্ট খারাপ হওয়ার জন্য। আমার তো 22টা ওয়ার্ড, নির্বাচনের রেজাল্ট সত্যি খারাপ হয়েছে, অস্বীকার করে লাভ নেই। তবে 2019-এর চেয়েও খারাপ হয়েছিল। লোকসভায় একরকম ভোট হয়, বিধানসভায় একরকম ভোট হয়, পৌরসভায় একরকম ভোট হয়। এটা একটা কালেকটিভ সিদ্ধান্ত থাকে যে আমরা সবাই মিলে কাজ করবো, সেখানে ব্যর্থ। কিন্তু আপনি তো 2.5 বছর ধরে পুরসভাটাকে যেভাবে পরিচালনা করেছেন, পুরসভার জন্য অনেক টাকা পয়সা যেগুলো লাগে সেগুলো এনেছেন, আনার ব্যবস্থা করেছেন, পুরসভার যে পুরো পরিষেবা সেই ব্যাপারে তো আপনি যথেষ্ট কাজ করেছেন। দেখুন, পরিষেবা মানুষ বলবে। আর আমি প্রায় 17টা প্রজেক্ট রেডি অবস্থায় আছে। আপনারা দেখেছেন পৌরসভায় 155 বছর হলো। পৌরসভার গেটটাও দেখবেন প্রায় 50 বছর, 55 বছর, 100 বছরে যখন হয়েছিল তখন রিপেয়ার হয়েছিল। আমূল পরিবর্তন করেছি মিটিং হল, পৌরসভার গেট। পৌরসভায় 2টো মা ক্যান্টিন চলে, যেটা ইউনিসেফ যে কোনো মুহূর্তে আমাদের স্বীকৃতি দেবে। 2বার তারা এনকোয়ারি করে গেছে। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে হয় না যে খুব একটা খারাপ জায়গায় ছিলাম। সেটা দল বলবে, মানুষ বলবে। 7টা পাম্প নতুন, 6টা পাম্প রিপেয়ার করা পুরোপুরি। এইভাবে পানীয় জল, রাস্তা, ড্রেন, আলো, গ্রিন সিটি থেকে আলো। এমন একটা গলি নেই যেখানে টিউবলাইট খুলে দিয়েছি, সব আধুনিক যে লাইট আছে সেই লাইট দেওয়া আছে সমস্ত জায়গায়। এমন কোনো গলি নেই যেখানে আলো নেই, এমন কোনো গলি নেই যেখানে জল নেই, এমন কোনো গলি নেই যেখানে রাস্তা নেই। আপনি তারপরে মানুষ নির্বাচনে আমাদের সমর্থন করেনি, এটা আমরা ব্যর্থতা। এই জায়গায় আমার কিছু বলতে।
আপনি দাদা দীর্ঘদিন ধরে পুরো প্রশাসনের সঙ্গে কাউন্সিলর প্রশাসক হিসেবে কাজ করেছেন। 90 সাল থেকে কাউন্সিলর। এর মধ্যে আমার স্ত্রীও মধ্যখানে যখন ওয়ার্ড ডিলিমিটেশন হয়, সংরক্ষণ হয়, তখন মহিলা হয়েছিল, আমার স্ত্রীও হয়েছিল। তো এর মধ্যে কাজ করে গেছি, আগামী দিনেও করবো। দল যেমন নির্দেশ দেবে সেভাবে কাজ করব। কিন্তু যেভাবে আমার কোনো খারাপ নেই, উত্থান পতন থাকে, দল মূল্যায়ন করবে। আগামী দিনে যাতে আরও ভালো রেজাল্ট হয় তাই তো পরিবর্তন করেছে। আর দল যেভাবে আমাকে লাগাবে, কাজে লাগাবে, আমি সেভাবে কাজ। যাকে চেয়ারম্যান করাবে তাকে কি স্বাগত জানাতে যাবেন? নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো, নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো। যদি সহযোগিতা চান দুহাত তুলে করব, সেই মতো আমি মহকুমা শাসককে বলে গেলাম। এবং আমার যে রিপোর্ট কার্ড 4 বছরে সেটাও আমি ওদেরকে দিই। দাদা আপনার যে হেরেছিলাম আমরা 22টা ওয়ার্ডের মধ্যে 19টা ওয়ার্ডে জিতেছিলাম, 3টে ওয়ার্ডে আমরা জিতেছিলাম, 22টাতে হেরেছিলাম। তো সব শেষই আমরা হেরেছিলাম। 3টে কোনটা বাজে জিতেছিলেন স্যার? আমরা ওয়ার্ড নম্বর 1, ওয়ার্ড নম্বর 11 এবং ওয়ার্ড নম্বর 19 এই 3টে ওয়ার্ডে জিতছি। তাহলে পুরো কোপটা আপনারই পড়লো নাকি লোকসভা? দেখুন সেটা দল তো আমাকে বসিয়েছে, দল তার মূল্যায়ন করেছে, এর আমি কী বলবো। হাইকোর্টে মামলা আছে, হাইকোর্টে মামলা চলবে, সেটা আমি মনিটরিং নিশ্চয়ই করবো। হাইকোর্টে মামলাটা তখন করার আগে আমার ফিনান্স অফিসার ইন সার্ভিস এবং এক্সিকিউটিভ অফিসার ইন সার্ভিস তিনি একটা রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই রিপোর্টের ভিত্তিতে এফআইআর হয়েছে। এফআইআরটা বোর্ডের চেয়ারম্যান করেন, এটা নিয়ম। কিন্তু ফিনান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার যারা ইন সার্ভিস ছিলেন তাদের রিপোর্টের ভিত্তিতেই আমরা মামলাটা করেছি। যখন এসআইআর এর কাজ করবো, কোর্ট চলছে, আপনারা দেখেছেন প্রথম দিন থেকে আমি খুব সুন্দরভাবে করছি। সমস্ত কাজ আমার পলিটিক্যাল কাজ কাটতে থাকে। কিন্তু মানুষকে তো জবাব দিতে হতে পারে আপনাদের, যে চেয়ারম্যান বদল হলো 5 বছর চালাতে পারলো না। দল তো ভালো বলেছে, দলের যারা আছে তারা নিশ্চয়ই ইয়ে করবে। আমি দলের শৃঙ্খলাগত সৈনিক, এই বিষয়ে আমার সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.